আমি অনেক বড় ডন। আসছি আমি। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে আমি সকাল সকাল এত রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো তোমাদের সব প্রথমে বলে দিই যে আমি যাচ্ছি জিয়াগঞ্জ কিছু মাল আনতে। মাল মানে আমাদের দোকানের কিছু বাইকের পার্টস নিতে। তাই জন্য সকাল সকাল খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। এবার তাড়াতাড়ি চলে যাই স্টেশন, কারণ টাইম হাতে খুব কম। তাও তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে নিলাম। তো ফাইনালি আমি স্টেশন চলে এসেছি এবং আমার হাতে মাত্র 30 সেকেন্ড সময় আছে। তো তাই জন্য আর দেরি না করে তাড়াহুড়ো করে আমি চলে এলাম এবং এসে দেখছি এখানে আব্বু রবিউলকে পাঠিয়েছে। তোমরা চিনতে পারবে নিশ্চয়, তোমরা আগেও দেখেছো রবিউলকে। তো এই হচ্ছে রবিউল, যে কি আমার সামনে দাঁড়িয়ে আছে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে আমি ট্রেনটা ধরে ফেলি, নাহলে 1 সেকেন্ডের মধ্যেই 1 সেকেন্ড বলা ভুল হবে, মানে 30 সেকেন্ডের মধ্যেই ছেড়ে দিবে ট্রেনটা। তো তাড়াতাড়ি আমি আগে ট্রেনটা ধরি। তো ফাইনালি আমি ট্রেনটা ধরে নিয়েছি এবং ধরার সাথে সাথে ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছে, মানে আর 30 সেকেন্ড লেট হলে হয়তো আমি আর ট্রেনটি পেতাম না। এবার বলে দিই তোমাদেরকে, যারা যারা রবিউলকে চিনো না তাদেরকে বলে দিই, রবিউল হচ্ছে সেই ছেলেটি যে কিনা আমাদের দোকানে কাজ করে। হয়তো তোমরা আমার আগের ব্লগ দেখেছো, যেখানে আমি রবিউলকে দেখিয়েছিলাম যে কি বদমাশিটাই করছিল। আর হ্যাঁ, তোমরা রবিউলকে দেখে ভেবো না যে খুব ভালো ছেলে, আসলেও বয়সে ছোট হলেও ওর বদমাশিটা কিন্তু অনেক বেশি। জানি না কেন ট্রেনটি এতটা স্লো চলছে, কি বলবো। যেমন আমরা আগে বলতাম ট্রেন আসতে চললে যে ট্রেনের হয়তো টায়ার পাংচার হয়ে গিয়েছে, তো এখন তাই মনে হচ্ছে যে ট্রেনের টায়ার পাংচার হয়ে গেছে। অবশ্যই ট্রেনের কোনো টায়ার হয় না, কিন্তু জাস্ট এটা ফানের জন্য বলা। তো দেখতেই পাচ্ছ লালগোলা থেকে ছেড়ে এখন আমরা ঢুকছি কৃষ্ণপুরে। আর বলতে বলতে কিন্তু কৃষ্ণপুরে ট্রেন দাঁড়িয়েও গেছে। এবং তোমরা বলতে পারো যে আমি এখানে কেন দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে আমি চাপার সময় কোনো রকম সিট পাইনি এবং হাতে সময় খুব কম থাকার কারণে আমাদেরকে ভেন্ডারে চাপতে হয়েছিল এবং কৃষ্ণপুর আসার সাথে সাথেই অন্য বগিতে চলে এসেছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু ফাইনালি জিয়াগঞ্জ চলে এসেছি এবং ট্রেন মামাকে আমরা বাই বাই করে ওকে আমি তাড়িয়ে দিলাম। তো আমরা এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে এবং ট্রেন যাওয়ার সাথে সাথেই আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম এবং স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটোর দিকে রওনা দিলাম এবং টোটোটা নিয়ে আমি চলে গেলাম জিয়াগঞ্জ ফুলতলাতে। এবং যারা জানো না তাদের বলে দিই, জিয়াগঞ্জ ফুলতলা মানে হচ্ছে জিয়াগঞ্জ বাস স্ট্যান্ড। আসলে ওখানে একটি বড় ফুলের গাছ ছিল, যার কারণে ওটার নাম হয়ে গেছিল ফুলতলা। ফাইনালি আমরা সেই দোকানে চলে এসেছি যেখানে আমরা বাইকের পার্টস নিব। এখানে দেখতে পাচ্ছ অলরেডি অনেক ভিড় জমে আছে। তোমাদের দোকানটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে দোকানের বাইরের লুকটা, আমি ভিতরে যে আর ভিডিও নিচ্ছি না। এখানে বসে থাকতে থাকতে আমি একটি বাইক দেখতে পেলাম, যেটা হচ্ছে হান্টার 350। জানো তোমরা, আমার কাছে আছে ব্লু কালারের। আর এই বাইকটির দিকে দেখে আমার মনে হচ্ছে সামনে কোনো একটা বাঘ দাঁড়িয়ে আছে। আমিও মনে করছি যে আমার বাইকটিকে বাঘই তৈরি করব। তো ফাইনালি সব পার্টস কিনে আমরা চলে এসেছি স্টেশনে এবং এখানে এই লোকটিকে দেখছি হনুমানটাকে এত ডিস্টার্ব করছিল, দুজন মিলে মনে হচ্ছে মারপিট লেগে যাবে। আর এই হচ্ছে আমাদের বাইকের সব পার্টস। সামনেরটা কিন্তু বাইকের পার্টস না, যেটা রেড টি শার্ট পরে আছে এটা হচ্ছে রবিউল। আর এখানে সব পার্টস গুলো রাখা আছে, অনেকগুলো আছে, তোমরা ভিডিওতে অতটা বুঝতে পারবে না। এবং সব কাজ কমপ্লিট করে ওয়েট করতে লাগলাম ট্রেনের জন্য এবং জুম করে দেখলাম ট্রেনটি কি দেখা যাচ্ছে কিনা, কিন্তু ট্রেন ছিল অনেক দূরে, যে কারণে দেখা যাচ্ছে না। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে এবং তাড়াতাড়ি আমরা ট্রেনে চেপে বাড়ি চলে গেলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করে দাও, সঙ্গে একটা ফলো করে দাও। দেখা হচ্ছে কোনো একটি নতুন ভ্লগে। ততক্ষণের জন্য লাভ ইউ, টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার অ্যান্ড টাটা।